সূচক চ্যাপ্টারের চ্যাপ্টারটার নাম হলো পুরা চ্যাপ্টারটার 4 চ্যাপ্টারটার নাম হচ্ছে সূচক এবং লগারিদম। তো প্রথমে আমরা সূচক দেখি, ইংরেজিতে বলা হয় এক্সপোনেনশিয়াল। ওকে, এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে দুই চ্যাপ্টার মিলেই একই সূত্র, সেগুলো একটু লিখে নিবা। ফর্মুলা 1 a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। আমার মনে হয় এর আগে আমি সূত্রগুলো লিখছি, তোমাদের হায়ার ম্যাথের 5.3 চ্যাপ্টারটা পড়াইছিলাম, মনে আছে সবার? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, হায়ার ম্যাথ 5.3 চ্যাপ্টার কি আমরা পড়ছিলাম? ওকে, সেখানে এই সূচকের সূত্রগুলো আমরা একটু দেখে নিয়েছিলাম। কেউ আমাকে বলো গুণ হইলে পাওয়ারে কি হয়? ক্লাসের কে বলতে পারবা গুণ হইলে পাওয়ারের যোগ? এক্সেলেন্ট। ভাগ হইলে কি হবে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই। ভেরি গুড। পাওয়ারের পাওয়ার হইলে কি হয়? a টু দি পাওয়ার m তার পাওয়ারে n কত হবে? গুণ গুণ a টু দি mn। ভেরি গুড। 4 নাম্বার, রুট a কি লেখা যায়? রুট ওভার a into 1 by half, a to the power 1 by half, 1 by half না ভাইয়া, হাফ। 1 by half তো 2। sorry. ওকে, নো প্রবলেম, সরি। আচ্ছা, mth রুট, এটা তো স্কয়ার রুট, এটাকে বলা হয় mth রুট, মানে m তম রুট। কত হবে ক্লাসে কে বলতে পারবে? a to the power 1 by m, a টু দি পাওয়ার 1 বাই m। চমৎকার। এরপর 6, a ইনভার্স কত হয়? a টু দি পাওয়ার -1। ক্লাসে কে বলতে পারবে? 1 by a, 1 বাই a টু দি পাওয়ার -m কি হবে? 1 by a to the power m, 1 বাই a টু দি পাওয়ার m। ফাইনালি লাস্ট একটা সূত্র আছে 8 নাম্বার, কোন কিছুর পাওয়ার 0 a টু দি পাওয়ার 0 মানে কত হবে? 1 এই সূত্রগুলা প্রযোজ্য ভাইয়ারা, সবগুলা সূত্র a নট ইকুয়াল টু 0 এর জন্য, মানে এর মান 0 হবে না, এই শর্তে সূত্রগুলা প্রযোজ্য। তো এই সূত্রগুলো আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, ক্লাস শেষে আমি গ্রুপে এই সূত্রগুলা শেয়ার করে দিব। তোমরা চাইলে খাতায় সূত্রগুলা লিখে নিতে পারো, বা যদি মুখস্থ থাকে আমরা ক্লাসের শেষে সূত্রগুলা তোমাদের গ্রুপে দিয়ে দিব। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, কেউ যদি মনে করো ভাই আমার 4.1 নাই কিন্তু 9.1 আছে, তাহলে তোমার 4.1 কিন্তু করতেই হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসে সবাই কি আমার কথা বুঝতে পারছো? ফাইন। তো আসো আমরা অনুশীলনীতে চলে যাচ্ছি। চ্যাপ্টার 4.1 জেনারেল ম্যাথ। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার 4.1 এর এই অঙ্কগুলা। প্রথমের অঙ্কগুলা খুবই সহজ, আমি সেগুলা করব লাস্টে, মানে সহজ অঙ্কগুলা শেষে করব। আমরা শুরু করতে যাচ্ছি একটা সিকিউ দিয়ে। 21 নাম্বার যে সিকিউটা আছে, আমি এই সিকিউটা দিয়ে স্টার্ট করব। তো এখানে বলা হয়েছে p ইকুয়াল টু হলো x টু দি পাওয়ার a, q হলো x টু দি পাওয়ার b, আর r হলো x টু দি পাওয়ার c। তো আমাকে প্রমাণ করতে হবে, সরি মান নির্ণয় করতে হবে p টু দি পাওয়ার bc আর q টু দি পাওয়ার -c, এই মানটা নির্ণয় করতে হবে। সো 21 এর ক দিয়ে আমরা স্টার্ট। আশা করি তোমরা সূত্রগুলা লিখে নিছো, আর সূত্রগুলার স্ক্রিনশট গ্রুপে আমি দিয়ে দিব, তাহলে পরবর্তীতে তোমরা দেখে লিখে নিতে পারবে। 21 এর ক নাম্বার দেয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b, r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। প্রদত্ত রাশিতে আসি আমরা একটু। প্রদত্ত রাশি হইল p টু দি পাওয়ার bc ইনটু q
কিউ টু দি পাওয়ার মাইনাস সি। তো এবার ভেরা আমাকে একটু জানাও পি কত? এক্স টু দি পাওয়ার এ, আর কিউ হচ্ছে এক্স টু দি পাওয়ার বি। ভেরা পাওয়ারের পাওয়ার হইলে কি হয় ক্লাসের কে বলতে পারবা? গুণ। গুণ। সো এটা হবে এক্স টু দি পাওয়ার এবিসি এক্স টু দি পাওয়ার মাইনাস এবিসি। তো এই দুটা যেহেতু গুণ অবস্থায় আছে, গুণ হইলে পাওয়ারের যোগ হয়। তো এটা কি হবে এক্স টু দি পাওয়ার এবিসি মাইনাস এবিসি। এবিসি থেকে এবিসি বিয়োগ হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। কোন কিছুর পাওয়ার জিরো মানে কি ভেরা? 1 1 ইজ দ্য অ্যান্সার। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো, ম্যাথটা সোজা, জ্ঞানমূলক কোশ্চেন সহজই হয়। ম্যাথটা কি সবাই বুঝছো? আমাকে একটু জানাও। সূচকের সূত্রগুলো যদি বুঝে থাকো এই চ্যাপ্টারটা খুবই ইজি। তো আমরা ক হয়ে গেছে, আসো আমরা খতে চলে যাই। আমরা রেকর্ড স্টার্ট করছি অলরেডি, তাই না? 21 খতে কি বলছে একটু দেখে নাও। পি কিউ আর তো দেয়াই আছে, পি বাই কিউ তার ইনটু তার পাওয়ারে হচ্ছে এ প্লাস বি, কিউ বাই আর তার পাওয়ারে বি প্লাস সি, ভাগ হচ্ছে 2 ব্র্যাকেটের ভিতরে আর পি তার পাওয়ারে এ মাইনাস সি। এটার মান নির্ণয় করতে বলছে। ফাইন, তাহলে আসো আমরা স্টার্ট করে দিই। দেয়া আছে এটা ফিক্সড, এটা কতে আছে খতেও হবে, ইনফ্যাক্ট কতেও হবে। প্রদত্ত রাশিটা আমাকে একটু বলে সহায়তা করো। পি বাই কিউ তার পাওয়ারে হইল এ প্লাস বি ইন্টু কিউ বাই আর তার পাওয়ারে বি প্লাস সি ভাগ 2 আর পি তার পাওয়ারে এ মাইনাস সি। এরা আমাকে একটু জানাও পি বাই কিউ কত কত হবে ক্লাসের? পি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি তার পাওয়ারে এ প্লাস বি, কিউ হচ্ছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি বাই বি প্লাস সি ভাগ আর পি কত? এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি। ভাইরা তোমাদের কাছে আমি জানতে চাই ভাগ হইলে পাওয়ারে কি হবে? এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি কত হবে আমাকে জানাও। ভাগ হইলে পাওয়ারে কি হয়? x টু দি পাওয়ার a মাইনাস b হবে। এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার পাওয়ার এ প্লাস বি, চমৎকার, ইনটু এটা হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইনটু পাওয়ারে হলো বি প্লাস সি, আর এটা সি প্লাস এ কে এ প্লাস সি ও লেখা যায়, এ প্লাস সি তার পাওয়ারে এ মাইনাস সি। হ্যাঁ, তোমাদের কাছে জানতে চাই পাওয়ারের পাওয়ার মানে এ মাইনাস বি এ প্লাস বি গুণ হবে কত হবে? x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এক্স টু দি পাওয়ার এটা হবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ 2 এক্স টু দি পাওয়ার হবে এটা এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে ভাইরা, আমরা গুণ মানে সবাই জানি পাওয়ারের যোগ হয়, আর ভাগ মানে হলো পাওয়ারের বিয়োগ। তো তার আগে এটাকে গুণ করে দিলে এটা কি উল্টায় যাবে না? সবাই কি বুঝতেছো? আগে আমাকে বলো এই দুটা গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারে হবে যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে হলো 2 এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। আমাকে একটু জানাও বুঝছো কিনা ক্লাসের সবাই। এরা এই লাইনটাকে এই লাইনটা বুঝছো? গুণ মানে পাওয়ারের যোগ, আর ভাগ মানে আমি ভাগ করে দিচ্ছি। মানে ভাগ মানে তো কি হবে, গুণ যদি দেই উল্টায় যাবে না? সবাই কি বুঝতে পারছো? তো এখানে দেখো বি স্কয়ার আর বি স্কয়ার কাটাকাটি যাচ্ছে, কত হয় ক্লাসের কে বলতে পারবো? উপরে এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার আর নিচে 2 ইনটু এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। টোটালটা ক্যান্সেল, এটা হয়ে যাবে হাফ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো?
ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস স্কয়ার কাটাকাটি গেছে। ভাইরা আমাকে ক্লাসের সবাই জানাও ম্যাথটা ক্লাসের সবাই বুঝছো কিনা। ফাইন, সূচকের অঙ্কগুলো কম্পারেটিভলি অনেক সহজ। হ্যাঁ, আমি যেটা করাচ্ছি প্রথমেই কঠিনটা ধরছি, মানে অন্যান্য যেগুলো আমি এখনো করাইনি সেগুলো আরো সহজ হবে তোমার কাছে। তো আসো পরবর্তী গ নাম্বারটা আমরা একটু করি। মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমি যে অঙ্কগুলো কয়েকটা করাবো সে কয়েকটা আবার আগেও আছে, মানে ডাবল। যেমন খেয়াল করো 21-এর যে ম্যাথটা দেখতে পাচ্ছ এই ম্যাথটা আবার পিছনেও আছে। তো এখানে এখানে অবশ্য আমাকে দেখাইতে বলছে, সো লেফট সাইড থেকে আমাকে করতে হবে। পি কিউ আর আগের মতোই আছে, পি বাই কিউ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এরকম আরো দুটা রাশি আছে। তো আমরা লেফট সাইড থেকে অঙ্কটা করি। 21-এর ক। left side p by q a square plus ab plus b square into q by r a square plus bc plus c square r by p c square plus ca plus a square। এবার p by q হইল পাওয়ারের ভাগ, সো উপরে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার p a square plus ab plus b square x to the power p by x to the power c b square plus bc plus c square into x to the power c by x to the power a c square plus ca plus a square। সিমিলারলি তোমরা সবাই জানো ভাগ মানে পাওয়ারের বিয়োগ, so x to the power a minus b a square plus ab plus b square x to the power b minus c a square plus bc plus c square to the power c minus a c square plus ca plus a square। আমরা জানি পাওয়ারের পাওয়ার হইলে গুণ হয়। যারা ক্লাসের কেউ একজন আমাকে বলো a minus b into a square plus ab plus b square, এইটা একটা ফর্মুলা। কিসের ফর্মুলা কে বলতে পারবে? a cube minus b cube। এক্সেলেন্ট, a cube minus b cube। আমাকে একটু বলো তো সবাই বুঝছো কিনা? যারা ক্লাসের সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। a minus b a square plus ab plus b square মানে a cube minus b cube। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। সিমিলারলি বাকি দুইটা কি কি হবে বলো তো একটু। এটা হবে b কিউব মাইনাস c কিউব, আর এটা কি হবে? c কিউব মাইনাস a কিউব। এবার এই তিনটা রাশি গুণ অবস্থায় আছে, খেয়াল করো এটা কিন্তু x আর এটা গুণ, দুটো আলাদা। একটু বলো আমাকে যে গুণ হইলে পাওয়ারে কি হয়? সূচকের ক্ষেত্রে গুণ হইলে পাওয়ারে কি হয়? প্লাস। প্লাস, ভেরি গুড। সো x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a। একটু দেখো তো যোগ বিয়োগ করে অ্যান্সারটা কত আসে। যোগ বিয়োগ করলে রেজাল্টটা কত আসে একটু জানাও আমাকে। খালি x টু দি পাওয়ার 0, না 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 x টু দি পাওয়ার 0 হয় না তো। জি ভাই জি। x টু দি পাওয়ার 0 মানে হলো 1, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। এটা কিন্তু 1 প্রমাণ করতে বলছে, মানে সরি দেখাইতে বলছে। সো এটা শর্ট। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো অঙ্কটা। সবাই কি এই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাই।
একদম ইসি একটা ম্যাথ। এই টাইপের প্রায় 4-5টা ম্যাথ আছে, আমরা সামনে পড়বো, একটা দেখাবো, কয়েকটা কাজ দিব বাসায় তোমাদের। তো আমাদের 21 নাম্বার সিকিউটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা যে সিকিউটা করব সেটা হলো 22 নাম্বার। হ্যাঁ, আমি আগে সিকিউ দুটো সলভ করে দিচ্ছি। এর পিছনে রিজন হলো এই সিকিউ এর ম্যাথ গুলো আবার কিন্তু অনুশীলনীতেও আছে। তো আমাদের এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। তো প্রথমে এক্স এর মান নির্ণয় করতে বলছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স ব্র্যাকেটে পুরোটা ইনভার্স। প্রথমে আমরা এক্স এর মানটা নির্ণয় করি। তো আমরা এবারে যেটা করতেছি সেটা হলো 22 নাম্বার সিকিউ। 22 এর ক দেয়া আছে x ইকুয়াল টু 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স তার ইনভার্স। ভ্যারা a ইনভার্স কত ক্লাসে কে বলতে পারবা? a ইনভার্স আর b ইনভার্স ভ্যালু দুইটা কত কত? 1/2a plus 1 না 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 ভাইয়া, 2 এর উপরে কিন্তু ইনভার্স না। এই যে এই জিনিসটা সবাই ভুল করে। দেখো 2a ইনভার্স হইলে 1/2a হবে, কিন্তু 2a ইনভার্স হইলে হবে 2/a। সবাই কি বুঝতে পারো? কারণ এখানে ব্র্যাকেট নাই, 2 এর ইনভার্স না, খালি a এর ইনভার্স। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো ক্লাসের সবাই? ফাইন। সো 2a ইনভার্স মানে হবে 2/a, আর 3b ইনভার্স কি হবে? 3/b। তো লসাগু করো, ab লসাগু 2b প্লাস 3a তার ইনভার্স। যারা ইনভার্স মানে কি বলতো? ভগ্নাংশটা উল্টায় যায়। তো এখানে 2b প্লাস 3a বাই ab আছে, ইনভার্স করলে কত হবে ক্লাসে কে বলতে পারবা? ab বাই 3a প্লাস 2b হবে, এইটা হবে অ্যান্সার। লাস্ট লাইনটা কি বুঝতে পারছো আমাকে জানাও। ইনভার্স মানে ভগ্নাংশটা উল্টায় যায়। মানে সাপোজ a ইনভার্স 1/a কেন হয়, এর পিছনে রিজন হইলো মানে এর নিচে 1 আছে, উল্টায় গেলে হয় 1/a। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। আমাদের 22 ক হয়ে গেছে, আসো আমরা খ আর গটা করি। এই দুইটাই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। এগুলো আবার আমরা বলবো হায়ার ম্যাথে তাহলে 2 চ্যাপ্টার একসাথে করা হয়ে যাবে আর একটা সুবিধা। ওকে, y হচ্ছে x টু দি পাওয়ার p বাই q, তার পাওয়ারে হইলো সরি এটা হলো pq তম মূল। তো ভেরা কেউ কি বলতে পারবা যে pq তম মূল যদি হয় তাহলে এটা কত হয়? আমি একটু বলে দিই তোমাদের। mth রুট হইলে এর পাওয়ারে হয় 1/m। তাহলে এটা কত হবে কে বলতে পারবা? x to the power p minus q p বাই, হ্যাঁ, তার পাওয়ারে কি হবে? whole to the power 1/pq। 1/pq। এক্সেলেন্ট, 1/pq হবে। তো y প্লাস 4th রুট 81 এইটা ইকুয়াল টু 4 আমাকে প্রমাণ করতে হবে। চলো আমরা তাহলে অঙ্কটায় চলে যাই। 22 এর খ নাম্বার। দেয়া আছে y x টু দি পাওয়ার pq তম মূল x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q ইনটু qr x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার এটা rp x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p। তো আমাদের লেফট সাইড কি বলছে? y প্লাস 4th রুট 81। তো প্রথমে y এর ভ্যালুটা আমি বসাই।
ভেরা কে বলতে পারবা 4th রুট 81, তাহলে এটা 81 পাওয়ার কত হবে? 1/4। মানে হ্যাঁ একবারে 3 হবে, সেটা পরে আমি লিখতেছি। মানে 81 পাওয়ার 1/4 হবে। ভেরা এইটাকে তোমরা আগেই পাওয়ারে ভাগ না করে কি করবা জানো? এইভাবে লেখো, একটু সহজ হবে, অঙ্কটা ইজি হয়ে যাবে। ভাগ কইরো না, এটা পাওয়ারে 1/pq, সেটা সবগুলাই লেখো। আমরা সবাই জানি 3 এর পাওয়ার 4 হইলে কি হয়? 81 হয়। 3 এর পাওয়ার 4 পাওয়ারের পাওয়ার হইলে গুণ হয়। তোমরা কি এটা একটু বলতে পারবা? আচ্ছা, অঙ্কটা ফার্দার করার আগে আমি তোমাকে একটা জিনিস দেখায় নিয়ে আসি। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, মানে এটা ছাড়া, এই 3 টু দি পাওয়ার 4টা ছাড়া এই অঙ্কটা কিন্তু এর আগেও আছে, অনুশীলনীতে আছে, সৃজনশীলের আগে। অঙ্কটা কি চিনতে পারছো? দেখো তো 13 নাম্বার ক্লাসের সবাই। এইটাই খ নাম্বার না? তো আমি ওইটা তোমাদের কাজ দিব, ওইটা তোমাদের বাড়ির কাজ দিব। আমি তোমাদের কাছে একটু জানতে চাই, পাওয়ারের পাওয়ার হইলে গুণ হয়, p/pq কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা? p/pq একবারে বলো। p/pq 1/q 1/q, এক্সেলেন্ট। আর নিচে কি হবে? q/pq একবারে q/pq 1/p। বাকিগুলো সিমিলারলি বলো, q/qr কত হবে? না ভাই একটু শিওর, পাওয়ারের পাওয়ার হলে গুণ হয় না? এই দুটো গুণ করো, জি p into 1/pq, p কাটা, তাহলে 1/q থেকে যাবে না? জি ভাইয়া। নিচেরটাও তাই, q into 1/pq, q কাটা 1/p। বাকি দুটো বলো ভাইয়া এটা কত হবে? x to the power 1 ভাইয়া। হ্যাঁ, নিচেরটা কি হবে বলো? x to the power 1/q। এক্সেলেন্ট। বাকি দুটো বলো? r x to the power 1/rp divided by x to the power 1/r। আর এখানে 4 4 কাটা যাবে, 3 হবে খালি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো, সবগুলা কাটাকাটি করা যায় কিনা? 1/q 1/q, 1/r 1/r, 1/p 1/p, সবগুলা কাটাকাটি গেলে কি থেকে যাবে? 1 plus 3 is equal to 4। মানে এই টোটালটা হয়ে যাবে 1, সব কাটা। তো এটা হয়ে যাবে 1 plus 3, দ্যাট ইজ হইলো 4। 4টাই হইলো আমাদের রাইট সাইড। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই তো খুবই ইজি অঙ্ক। যারা এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু বলো। p তার পাওয়ারে আছে 1/pq, p into 1/pq, p কাটাকাটি গেলে 1/q থেকে যায়। এইভাবে বাকি সবগুলা হিসাব করছি। তো তোমার এটা এইভাবে সোজা হয়। অনেকে করে কি ভুল করে, ভাগ মানে পাওয়ারে বিয়োগ p - q লিখে দেয়, তারপরে ক্যালকুলেশন করে। অঙ্কটা হবে কিন্তু তোমাদের আরো 3-4 লাইন বেড়ে যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। তো 22-এর খ হয়ে গেছে আমাদের। গ নাম্বারটা করব। দুইটা সিকিউ আছে, দুটোই কমপ্লিট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে সিকিউ গুলো হুবহু উঠায় দেয় স্যাররা। y ভাগ z। আচ্ছা ভেরা, কেউ কি বলতে পারবা y এর ভ্যালুটা কত আসছে খ থেকে? y এর ভ্যালুটা কত আসছে? 1। চমৎকার। তো আসো আমরা এইভাবে লিখবো, ক খ থেকে পাই
y ইকুয়াল টু হইলো 1। তো এটা তোমাকে আরেকবার করতে হবে না, সৃজনশীলের এইটাই হইলো নিয়ম যে তোমাকে আরেকবার করতে হবে না। z এর ভ্যালুটা কত দেওয়া আছে একটু দেখো। আচ্ছা, 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ আছে, ঠিক আছে। তো এইটা y ভাগ z ইকুয়াল টু 25 প্রমাণ করতে হবে। অঙ্কটা করতে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই দিই। এই যে z এর মানটা দেখতেছো, যারা এই অঙ্কটাই কি দেখো তো, এই অঙ্কটা না, জি ভাইয়া। 3 এর জায়গায় খালি 5 এর জায়গায় খালি 3 আছে। সবাই কি বুঝতেছো? হুবহু এক। তো আমি মার্ক করে দিচ্ছি, তোমাদের হোমওয়ার্ক থাকবে 8 নাম্বার আর 13 নাম্বার। আমরা বাকিগুলাও করব। z এর ভ্যালুটা আগে লিখে নিই। এত এবং z কত দেয়া আছে? 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 এর পাওয়ার m প্লাস 1, 5 এর পাওয়ার m মাইনাস 1। এটা হলো z আছে। তো y ভাগ z ইকুয়াল টু 25 আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এটাই যাচ্ছি। আচ্ছা, আমরা z টা আগে কমপ্লিট করে নিই, তারপরে লেফট সাইডে যাব। বেরা একটু বলো, 5 টু দি পাওয়ার m প্লাস 1 পাওয়ারের পাওয়ার হইলে কি হয়? প্লাসের কে বলতে পারবে? পাওয়ারের পাওয়ার হইলে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n ভাগ, বেরা বলো 25 কে কি বলা যায়? 5 স্কয়ার। 25 কে 5 স্কয়ার। আর পাওয়ারের পাওয়ার হইলে গুণ হয়, আমরা জানি m মাইনাস 1 m প্লাস 1 গুণ হইলে কত হবে? এই মেয়েদের মধ্যে থেকে একজন কেউ বলো, সব একজন দুজনই উত্তর দিতেছো। 5 টু দি পাওয়ার m মাইনাস 1 তার পাওয়ারে m প্লাস 1 কত হবে? বলো ভেরা। 5 টু দি পাওয়ার m মাইনাস 1 তার পাওয়ারে m প্লাস 1। a প্লাস b ইন্টু a মাইনাস b হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। m মাইনাস 1 আর m প্লাস 1 গুণ করলে কত হবে? m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ারে 1 হয়। এবার দেখো ভেরা, এই দুটা ভাগ আছে না, ভাগ থাকলে পাওয়ারে কি হয়? প্লাসের কে বলতে পারবা? বিয়োগ। বিয়োগ 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ, এইটা তো পাওয়ারের পাওয়ার মানে গুণ, তো ভেঙে করি। 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 তার ভাগ হচ্ছে m স্কয়ার মাইনাস 1। তো এখানে m প্লাস m এ হয়ে গেল 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ, এইটা ভাগ হইলে পাওয়ারে বিয়োগ হয় 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ মানে পাওয়ারে বিয়োগ। তো এটা কত হয়? 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। এইটা ভাগ হইছে। আবার এই দুইটা ভাগ অবস্থায় আছে, বলো ভাগ হইলে পাওয়ারে কি হবে? 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস 3 ভাগ মানে পাওয়ারে বিয়োগ। বলো কি কি কাটাকাটি যায়? 2m ক্যান্সেল, m স্কয়ার ক্যান্সেল। 1 থেকে 3 গেলে আলটিমেটলি কত থাকবে? পাশে কে বলতে পারবে? এটা আমি ভাগ করে দিচ্ছি। এটা রেসপন্স পাচ্ছি না। 2m কাটা, m স্কয়ার কাটা, 1 মাইনাস 3 5 এর পাওয়ারে কত হবে? -2। -2। কে বলতে পারবা 5 এর পাওয়ার -2 মানে কত? 5 এর পাওয়ার -2 মানে হচ্ছে 1/5 স্কয়ার, 1/5 স্কয়ার
তার মানে 1/25। এবারে লেফট সাইডে আসি, y ভাগ z। যারা এতক্ষণে লেফট সাইডে আসছি, y এর মান ছিল 1 ভাগ হইল 25, 1/25। যারা ভাগকে যদি গুণ অবস্থায় লেখো তাহলে এটা উল্টায় যাবে, 25/1, সো এটা হবে 25, যেটা আমাদের রাইট সাইড। ম্যাথটা কি বুঝতে পারছো ভাইরা? y এর মান 1 ছিল আর z এর মানটা আমি বের করে নিছি 1/25, তারপরে y কে z দিয়ে ভাগ করে দিছি। আমাকে জানাও ক্লাসের সবাই বুঝছো কিনা ম্যাথটা। ভাইরা আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো ম্যাথটা? ক্লাসের সবাই? সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। অঙ্কটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি, দেখি আমাকে কে উত্তর দিতে পারো। এই অঙ্কটার সাথে আমি বলছি 9 নাম্বার অঙ্কটা মিল আছে। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1/25। অ্যান্সার না দেখে কেউ একজন আমাকে বলো যে 9 নাম্বারটার উত্তর কত হবে, দেখি কেউ বলতে পারো কিনা। সরি, 8 নাম্বার। 8 নাম্বারটার রেজাল্ট কত কে বলতে পারো? 5-এর জায়গায় কি? কেউ পারবে না? বলো। So এটা 1/9 হবে। 1/9 হবে, এক্সেলেন্ট। 1/3 স্কয়ার, আগেরটা 1/5 স্কয়ার হয়েছিল। আমি আশা করব এই 8 নাম্বার আর 13 নাম্বার যেহেতু পড়াই আছে, দেখে দেখে তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করবা। ইনফ্যাক্ট ভাইয়া আমাকে একটু বলো, এই অঙ্কটাও কি করলাম না মাত্র? ক্লাসের সবাই সবাই কি একমত? জি স্যার। এটাই করলাম না 22-এর ক। তাহলে কি তুমি 3ও পারা উচিত না? দেখো তো। ডেফিনেটলি। তো আমাদের সৃজনশীল দুটা হয়ে গেছে, এবারে আসো আমরা ম্যাথে আসি। ভাইয়া এখানে কতগুলো ম্যাথ আছে, আমরা সেই ম্যাথগুলো একটু করব। এই সূচকের সমাধান 17 থেকে 20-এর এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমত আমরা 17 নম্বর অঙ্কটা করতেছি 4 টু দি পাওয়ার x। সমাধান মানে হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। আসো স্টার্ট করব। একদম ছোট ছোট, এগুলো ক এর কোশ্চেন হিসেবে আসতে পারে। সতেরো নম্বরে বলা হয়েছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। হ্যাঁ বলো, 4 কে কি লেখা যায় সূচকে? 2 স্কয়ার। 2 স্কয়ার। আর 8 কে কি লেখা যায়? স্যার 2 কিউব। 2 কিউব। হ্যাঁ, পাওয়ারের পাওয়ার হলে কি হয়? 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 3। যারা সূচকের একটা ফর্মুলা আছে, আমি 8টা সূত্র লিখছি, 9 নাম্বারটা একটু লিখে নেওয়া উচিত। a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হয়। মানে দুইটা সূচকীয় মানে রাশি যদি সমান হয়, তাহলে ভিত্তি দুইটা সমান হলে পাওয়ার দুইটা অবশ্যই সমান হবে। তাহলে এখান থেকে তুলনা করে বলো তো আমি কি লিখতে পারবো? টু এক্স ইকুয়াল টু 3। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? তো x ইকুয়াল টু হবে 3/। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার। ফাইন। তো 17 নাম্বার হয়ে গেল। এবারে আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 18 নাম্বার। আমি একটু পাশেই করতেছি, ছোট ছোট অঙ্ক তো মানে দেখা যাবে যে এখানে জায়গা হয়ে যাচ্ছে আমার।
18 2 এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। এখান থেকে আমাকে x এর মান বের করতে বলছে। ক্লাসের কেউ কি বলতে পারবা যে 2 এর পাওয়ার কত হইলে 128 হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? 2 এর পাওয়ার কত হইলে 128 হবে? তোমাদের হেল্প করি। 2 তো পাওয়ার 1 হইলে 2 হবে, 2 হইলে হয় 4, 2 এর পাওয়ার 3 হইলে হয় 8, 4 হইলে হয় হচ্ছে 16, 5 হইলে হয় হচ্ছে 32, 6 হইলে 2 এর পাওয়ার 6 হইলে 64। হ্যাঁ কারেক্ট, 2 এর পাওয়ার 7 হইলে হয় হচ্ছে 128। অবশ্যই এই দুইটা মিলবে, কারণ আমি সূচকের সমীকরণের ক্ষেত্রে ভিত্তি দুইটাকে সেম করতেই হয়। এই দুইটা সেম, তাহলে পাওয়ার দুইটা সমান হবে 2x প্লাস 1 ইকুয়াল টু হলো 7, 2x ইকুয়াল টু হলো 6, তো x এর মান হবে 3। তোমরা বুঝতে পারতেছো এগুলো আসলে জ্ঞানমূলক, অবজেক্টিভ ইত্যাদি কোশ্চেন হিসেবে আসবে, খুবই সোজা। 19 এবং 20 এই দুটো অঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা একটু ওই দুটো আগে দেখি। সিকিউ দুটো আমরা করে ফেলছি। 19 নাম্বারটা দেখো। এই টাইপের অঙ্ক যারা আমার কাছে 5.3 চ্যাপ্টারটা করছিলাম তাদের হয়তো মনে আছে এই টাইপের অঙ্ক ছিল। সবার কি মনে আছে ভাইরা? ক্লাসের সবার সমাধানের এই সূচকীয় সমীকরণ সমাধান এগুলো কিন্তু ছিল। তো যাই হোক, আমরা স্টার্ট করি। 19 নাম্বার √3 এর পাওয়ার x প্লাস 1 আর কিউবিক রুট অফ 3 পাওয়ারে হচ্ছে 2x মাইনাস 1। 19 নাম্বার। √3 তার পাওয়ারে x প্লাস 1, কিউবিক √3 তার পাওয়ারে যারা বলো √3 হইলে কত হবে? 3 এর পাওয়ার হাফ। কিউবিক √3 হইলে কত হবে? 3 এর পাওয়ার 1/3। পাওয়ারের পাওয়ার হইলে কি হয়? হাফ আর x প্লাস 1 গুণ হবে। কত হবে ক্লাসে কে বলতে পারবা? x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এটা হবে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। বেস দুটা সমান, তার মানে পাওয়ার দুটা সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? x প্লাস 1/2 2x মাইনাস 1/3। আর গুণ করো, আর গুণ করলে হবে 4x মাইনাস 2 3x প্লাস 3। তো এটা হলো 4x মাইনাস 3x প্লাস 2, 4x থেকে 3x গেলে x এর মান হলো 5। যারা এই দুইটা লাইন যদি বুঝতে পারো, বাকিটুকু ক্যালকুলেশন খুবই সোজা। প্রথম দুইটা লাইন বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই? ফাইন। তো 19 নাম্বারটা হয়ে গেল। এই সূচকীয় সমাধানের আর একটা ম্যাথ আছে 20 নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা এই 20 নাম্বারটা করব। কে বলতে পারবা 2 এর পাওয়ার 1 মাইনাস এক্স পাওয়ারে বিয়োগ এটা হইলে কি হয়? ক্লাসে কে বলতে পারবা? 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ভাগ হয়, পাওয়ারে ভাগ মানে কি লিখবো বলো তো তাহলে? আলটিমেটলি সো 2 টু দি পাওয়ার x, 2 এক্সেলেন্ট। টু দি পাওয়ার x। 2 টু দি পাওয়ার 1 মানে তো 2ই হয়, উপরে 2 টু দি পাওয়ার 1 আর নিচে 2 টু দি পাওয়ার x। আশা করি ক্লাসের সবাই বুঝছো। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ভাগ হইলে পাওয়ারে বিয়োগ হয়। সূচকের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, সেটা হলো একই সূচক যদি একাধিক জায়গায় থাকে, একই সূচক মানে 2 টু দি পাওয়ার x বা 3 টু দি পাওয়ার x যদি একাধিকবার থাকে, তুমি সেটাকে অন্য একটা চলক ধরে নিতে হয়। আমরা সেটা 5.3 তে করছিলাম।
আমি একটু বুঝায় আবার বলতেছি। 2 to the power x 2 to the power 1 minus x, so 2 to the power 1 minus x কে লেখা যায় উপরে 2 to the power 1 তো না লিখলেও চলে, ওয়ান ওয়ান মানে এক, এক মানে এক আল্লাহ। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লাসের সবাই? ভেড়া ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো ভাগ মানে পাওয়ারে বিয়োগ। ক্লিয়ার? স্ক্রিন কি ক্লিয়ার আছে? হ্যাঁ, স্ক্রিন কি ক্লিয়ার আছে? জি ভাই। ওকে ফাইন, সো 2 by 2 to the power x equal to হলো 3। 2 to the power x দেখো একাধিকবার আছে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমার অন্য কোনো একটা চলক ধরে নিতে হবে। আমি ধরে নিব y, ধরি y equal to 2 to the power x। তো এবার ক্যালকুলেশন করো, y স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, আর গুণ করো y স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3y, 3y টা বামে নিয়ে আসো, y স্কয়ার মাইনাস 3y প্লাস 2। যারা বলো এটার সূচকীয় মানে এটার মিডল টার্ম কত হবে? y স্কয়ার মাইনাস 3y প্লাস 2, 2 একে 2, মাইনাস 2y মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। এই দুটার মধ্যে কি কমন যায়? প্রথম দুটার মধ্যে y, y minus 2 minus 1 y minus 2, so y minus 2 y minus 1 equal to 0। দুটা রাশির গুণফল 0, তো হয় অথবা করো y equal to 2 অথবা y equal to 1। ভেড়া আমি এখানে y এর মান বের করছি, কিন্তু আমাকে সমাধান কি y করতে হবে নাকি x? কার মান নির্ণয় করতে বলছে? x এর মান। তো তুমি এখানে y এর মান বের করলে কিন্তু হবে না, y মানে কত? 2 to the power x equal to 2 to the power, যার কেউ নাই তার এক আল্লাহ আছে, সো উপরে 2 এর পাওয়ার 1, তো দুইটা বেস সমান 2 2, তাহলে x এর মান কত হবে ভেড়া? 1। আর আমি যদি অথবাটায় আসি, y মানে হচ্ছে 2 to the power x, ক্লাসে কে বলতে পারবা 1 কে কি লেখা যায়? 1 কে লেখা যায় 2 to the power 0, 2 to the power 0। তাহলে এই দুইটা সমান, সো x ইকুয়াল টু হলো 0। সমাধানটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? মানে যে কোনো কিছু পাওয়ার 0 মানে হলো 1, যেহেতু এটা 2 আছে 2 to the power 0 লিখছি, তাহলে দুইটা বেস সমান, তার মানে x ইকুয়াল টু 0। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই অঙ্কটা, এই অঙ্কটা সূচকীয় সমীকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাথটা কি সবাই বুঝছো? আমাকে একটু রেসপন্স করো সবাই। লাস্টে তোমরা লিখবা নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1 মানে 0, 1, দুইটা উত্তর। ওকে, সো আমাদের 17 থেকে 22 পর্যন্ত মোটামুটি সবগুলো হয়ে গেছে।
তোমাদের দুইটা অলরেডি কাজ দিছি আমি, মানে আজকে তোমাদের আমি যেগুলো কাজ দিব আমি সেগুলো একটু বলে রাখতেছি। সেটা হচ্ছে তোমাদের এখানে 1 থেকে 15 আমি যে ম্যাথ গুলা করাচ্ছি না সেই ম্যাথ গুলা তোমাদের করতে হবে। আমি প্রথমে এখন যেটা করতেছি সেটা হচ্ছে 16 a টু দি পাওয়ার x ইকুয়াল টু দেয়া আছে b, b টু দি পাওয়ার y হচ্ছে c, আর c টু দি পাওয়ার z ইকুয়াল টু আছে a। এখান থেকে আমাকে দেখাইতে হবে x y z এর মান হলো 1। তো আমরা শুরু করি, আসো। দেয়া আছে a to the power x equal to b, b to the power y equal to হলো c, আর c to the power z equal to হলো 1। প্রথমটা নিয়ে স্টার্ট করি। না, আমি একটু ভুল বলছি মনে হয়। c to the power z কি a দেয়া আছে? একটু দেখে আসি। জি স্যার, এই থাকার কথা স্যার। হ্যাঁ, c to the power z equal to a দেয়া আছে। সো যে কোনো এটা নিয়ে শুরু করো, প্রথমটা নিয়ে স্টার্ট করো। এখন a to the power x equal to b, a মানে হলো c to the power z, zx equal to b। ভেড়া বলো c মানে কত আবার? b to the power y, পাওয়ারের পাওয়ার হলে গুণ হয়, b to the power x y z equal to b to the power 1। তো b b দুটা বেস সমান, x y z equal to 1। খুবই সহজ একটা ম্যাথ। তো এটা দেখাইতে বলছে, এটা শর্ট হবে। আমাকে জানাও ম্যাথগুলা কি বুঝতে পারতেছো কিনা ক্লাসের সবাই। সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। ওকে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমরা করব আর দুইটা। যারা এই রুলের প্রচুর ম্যাথ আছে, একই রকম অনেকগুলা। তো এর মধ্যে আমি একটা দুটা তোমাদের দেখাই দিচ্ছি। সেটা হলো 12 এবং 10, এই দুইটা ম্যাথ মোটামুটি করতে পারো। সো প্রথমে 12 নাম্বারটা দেখো, a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r, মানে এইটার মতো তোমাদের এই সবগুলা ম্যাথ 13 14 15, তো এগুলা দেখা যাবে তুমি নিজে নিজে করতে পারবা। না পারলে আমি অবশ্যই কালকে করাই দিব। আর তোমাদের হোমওয়ার্ক বুঝছো, 1 থেকে 15 পর্যন্ত আমি যে ম্যাথগুলা করায় দিই নাই সেই অঙ্কগুলা তোমাদের কাজ হবে। তো a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই 2r, a টু দি পাওয়ার q প্লাস r বাই 2p, আর r প্লাস p বাই 2q, এটা 1 প্রমাণ করতে বলছি। 12 নাম্বার ম্যাথ। লেফট সাইড। তো ভাগ মানে আমরা সবাই জানি পাওয়ারের বিয়োগ। তো a to the power p plus q minus 2r, q plus r minus 2p, r plus p minus 2q। এখানে দেখতে পাচ্ছ দুইটা p আছে, p plus p, p plus p 2p, আর এখানে 2p বিয়োগ, q plus q 2q, 2q বিয়োগ, r plus r 2r, এই যে 2r বিয়োগ। সো এটা হয়ে যাবে এর পাওয়ারে 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে হলো 1। দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরকম 3টা ম্যাথ আছে এই 12র মতো, সেই ম্যাথগুলোর নাম্বার হলো 13 14 15।
যেগুলা তোমাদের কাজ দিচ্ছে। হোপফুলি তোমরা অঙ্কগুলা করতে পারবে। তো এটা 12 গেল। আজকে আমি লাস্ট যেটা করাই দিব, যেটা তুমি হয়তো না পারতে পারো, আমি সে কারণে করাই দিচ্ছি, সেটা হচ্ছে 10 নম্বর। আমি আগে ম্যাথটা একটু তুলে নিব। 2 to the power 2p plus 1 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q uh, 5 to the power p plus q into 6 to the power p. আর হরে হচ্ছে 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2. 10 to the power p, 15 to the power q. ওকে, আমার তোলা হয়ে গেছে। রাইট সাইড প্রমাণ করতে বলছে হাফ। ভেরা, প্রথমত নিয়ম হচ্ছে যে যেগুলাকে মানে মৌলিক উৎপাদকে বিভক্ত করতে হবে তোমার। 6 কে লিখবা 2 গুণ 3, 10 কে কি লিখবা একটু জানাও। 2 গুণ 5, 2 গুণ 5, আর 15 কে লিখবা 3 গুণ 5। তো একবারে এইটাকে খেয়াল করো, 2 গুণ 3 তো, তাহলে 2 এর পাওয়ার p 3 এর পাওয়ার p বলা যায়? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। 2 এর পাওয়ার p 3 এর পাওয়ার p একবারে লিখে দিচ্ছি। 3 এর পাওয়ারের p minus 2, 6 কে 2 গুণ 3 তো, তাহলে কি লেখা যাবে? 2 এর পাওয়ার 2p plus 2, 3 এর পাওয়ার 2p plus 2। 10 মানে হচ্ছে 2 গুণ 5, 2 এর পাওয়ার p 5 এর পাওয়ার p। 15 মানে হচ্ছে 3 into 5, তাহলে 3 এর পাওয়ার কিউ 5 এর পাওয়ার কিউ। এবার যেগুলো গুণ অবস্থায় আছে পাওয়ারে যোগ করো। আমাকে একটু বলো কত হয়, ক্লাসে কে কে বলতে পারবা? এটা যোগ করলে 2 এর পাওয়ার 3p plus 1, 3 এর পাওয়ার 3p plus q, আর 5 এর পাওয়ার p plus q। আর এখানে কি হয় দেখো, 2 এর পাওয়ার 3p plus 2, 3 এর পাওয়ার কি হয়, এই দেখো এটা যোগ করলে 2 কাটাকাটি যায়, 3p plus q হবে, আর 5 এর পাওয়ার p আর q যোগ করবে। যারা একটু লক্ষ্য করো, এইটা আর এটা পুরোটা কাটাকাটি যায় না? সবাই একটু দেখে নাও, এইটা আর এটা টোটালটা কাটাকাটি যায়, শুধু এইটা পুরোপুরি কাটাকাটি যাচ্ছে না। ভাগ মানে পাওয়ারে কি হবে? বিয়োগ। 3p কাটা 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ার -1 মানে কত? 2 ইনভার্স কত হবে? half. That is our right side. তো তোমাদের HW হচ্ছে আজকের, যদি করতে পারো কালকে আমরা এটা শেষ করে 9.1 এ চলে যাব আর কি। 1 থেকে 15 রেস্ট যেগুলো আমি করায় দিই, সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে। সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে সকাল 9টায়। ভালো থাকো সবাই।